এতদিন আমার ধারণা ছিল আমি মধ্যবিত্ত ক্যাটেগরিতে পড়ি। কিন্তু না, মুকেশ আম্বানির ছেলে আনন্দ আম্বানির বিয়ে দেখে মনে হচ্ছে না, আমি গরিব। শুধু গরিব না, আমি হতদরিদ্র। আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের রুহটা তো আর গরিব নয়। আমাদের গরিবদের রুহের চাহিদা একটু বেশিই থাকে। তো সেদিন জামাইরে দৌড়ে গিয়ে বললাম, "ওগো শুনছো? আমার না রসমলাই খেতে মন চায়।" বেড়ায় কয়, "আমি গরিব মানুষ। ৩ বেলায় ডাল ভাত খাওয়াই এটাই বহুত।" তার উপর আবার কয় রসমলাই খাওয়া নাকি গরিবদের জন্য বিলাসিতা। বেড়ার কথা শুনে মনে বহুত কষ্ট পাইলাম। কষ্ট নিয়া বসে, বসে ভাবতেছিলাম, রসমালাইয়ের এত দাম কেন আসলেই? রসমালাই কি চেষ্টা করলে আমরা ঘরে বানাইতে পারি না? তো আর কি, গরিবের আবার মেধা বিদ্যা বুদ্ধি একটু বেশিই থাকে। সেই মেধা বিদ্যা বুদ্ধি কাজে লাগিয়ে বসে পড়লাম মিশনে। মিশন সাকসেস করা পর্যন্ত আমার শান্তি নাই। রাত যতটাই বাজুক, আজকে আমি মিশন সাকসেস করে তারপরেই ঘুমাইতে যাবো। তখন অলরেডি রাতের ১২টা বাজে। কিন্তু আমি তো নাছোড়বান্দা। হিরো আলমের মতো অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ। এই যে মিষ্টি অলরেডি আমি কিন্তু বানিয়ে ফেলছি। মিষ্টির ডোটা খুব সুন্দর করে তৈরি করছি। তারপরে এখানে হচ্ছে পানি দিয়ে নিচ্ছি। পানির মধ্যে হচ্ছে এই যে শিরাটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। মিষ্টির যে কালারটা সেটা হওয়ার জন্য। তো এর আগে হচ্ছে আমি ১ কেজি দুধকে ১/২ কেজি দুধ করে নিয়েছি। তারপরে হচ্ছে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। তারপরে এই যে বলক উঠা দুধের মধ্যে রসমালাইগুলো দিয়ে এই যে দেখেন কত সুন্দর ফ্লাফি রসমালাই হয়েছে। তো আমার মতো গরিব যারা আছেন তারা কিন্তু এভাবে রসমালাই বাসায় বানায়া খাইতে পারেন। এই যে সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে কিন্তু আমি সুন্দর করে শেয়ার করে দিয়েছি। আর ডোটা কিভাবে তৈরি করবেন সেটা উপরেই কিন্তু আপনার মিষ্টির সম্পূর্ণ রেসিপি ডিপেন্ড করবে। আমি কিন্তু সম্পূর্ণ রেসিপি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। আর আমি আজকের মিষ্টি বানাইতে কিন্তু সুজি, ময়দা কোনো কিছুই ব্যবহার করি নাই। ৳৫০০ ৳৫৫০ দরে, তাও আবার মাছি বসা রসমালাই বাহির থেকে কিনে খাওয়ার চাইতে বাসায় এভাবে তৈরি করে খাওয়া অনেক ভালো। যেমন আপনার জন্যও হেলথি, বাচ্চাদের জন্যও হেলথি।